Hello friends, today is 13 of November. আজকে আমরা একটা ট্রেড নিয়েছি বিটিসি ইউএসডিতে স্ট্রেংথের বেসিসে বাইং সাইডে ট্রেড নেওয়া হয়েছে। আজকের যে ট্রেডের ওভারভিউ, মার্কেট কন্টিনিউয়াস রিট্রেসমেন্টের পর কিছুদিন মার্কেট এখন স্ট্রেংথের ফোকাস্ট করেছে রিসেন্ট টাইম ফ্রেমে, 5 মিনিটের টাইম ফ্রেমে, নাহলে মার্কেট উইকনেসেই চলছে। নিয়ারলি 1 লাখ টাচ করার পর মার্কেট যে স্ট্রেংথের বাইং ফোকাস্ট করেছিল সেটাও পুরোটাই প্রায় রিভার্স করেছে। বাট এইখানে স্ট্রেংথের বাইং অ্যাকুমুলেশন হয়েছে এবং তারপরে এখন মার্কেট হায়ার লেভেলে ক্লোজ করছিল। তো সেই ভিত্তিতে আজকের এই ট্রেডটা নেওয়া। এটা আজকের এন্ট্রির পয়েন্ট ছিল, এন্ট্রির প্রাইস পয়েন্ট ছিল, সেটা আমরা যদি ক্লোজলি অবজার্ভ করি, মার্কেট এখানে হায়ার লেভেলে পুশ করার পর এখানে বারবার হায়ার লেভেলেই স্ট্রেংথের বাইং দিচ্ছিল। সেই হিসেবে আজকে এই ট্রেডটা নেওয়া হয়েছে। মার্কেট এখানে হায়ার লেভেলে ক্লোজ করেছে এবং তারপরে রিট্রেসমেন্টটা সিগনিফাই রিট্রেসমেন্ট ছিল না, এবং তারপরে আবার বাইং সাইডেই ক্লোজ করেছে। এটা ফার্স্ট ক্যান্ডেল যেটা আবার বাইং সাইডে ক্লোজ করেছে এবং এখানে সেম পরের ক্যান্ডেলে সেলিং এসেছে এবং সেই ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগে পুরোটা রিভার্সও করেছে এবং তারপরে একটা হেলদি বাইং সাইডে গেছে এবং তার পুলব্যাকে এই নেয়ার এই পয়েন্টে ট্রেড নেওয়া হয়েছে এবং ট্রেড নেওয়ার সাথে সাথেই আমাদের 50% অফ টার্গেট এসেছিলো এবং তারপরে রিট্রেসমেন্টে ক্যান্ডেল ক্লোজ হয়েছে। এখন নিয়ারলি 10 ইউএসডিতে চলছে। আজকের এই টার্গেট 31 ইউএসডির মতো থাকবে এবং এসএল আমাদের 27.8 নিয়ার 30 রিস্ক ম্যানেজমেন্ট থাকবে। যাই হোক, আমি তোমাদের জানাবো ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, আজকের আমাদের এই ট্রেডটা টার্গেট হিট করেছে। তো আমি এখানে ট্রেডের প্রাইস, এন্ট্রি প্রাইস ব্লু কালারে মার্ক করেছি এবং এসএল পয়েন্ট রেড কালারে এবং টার্গেট গ্রিন ক্যান্ডেলে। তো মার্কেট এখন রিট্রেসমেন্ট করছে, কিন্তু আমাদের মিনিমাম যেটা এক্সপেকটেশন সেটা আমাদের এসে গেছে। নিয়ারলি 1:1 একটু বেশি বুক করা হয়। আজকের এই যে ট্রেডের লজিকটা আমি তোমাদের শেয়ার করেছি। মার্কেট কয়েকদিন ধরে আমরা লাস্ট ট্রেডিং ভিডিও করেছি, আই থিঙ্ক নেয়ার হাইসে করেছিলাম, নেয়ার এই পয়েন্টে মনে হয় ভিডিও করেছিলাম। আজকে 4-5-6 দিন পরে ভিডিও একটা করছি এবং ট্রেডও আজকে নিচ্ছি 6 দিন পরে। আমাদের এটাই বোঝা উচিত যে মার্কেট থাকবে অলওয়েজ, আমাদের মধ্যে পেশেন্স থাকতে হবে যে আমরা মার্কেটের রাইট পয়েন্টে এন্ট্রি করে এক্সিট করতে পারি। হ্যাঁ, কখনো কখনো এসএল যাবে, কখনো নয়, ম্যাক্সিমাম টাইম এসএল গেলেও আমরা প্রফিটেবলি থাকবো, কজ আমরা ডিসিপ্লিন মেনটেন করেছি। তো আমি সমস্ত ট্রেডারদের দিকে এটাই বলবো যে ডিসিপ্লিনকে কখনো ইগনোর করা উচিত নয়। ফার্স্ট প্রায়োরিটি আমাদের ডিসিপ্লিন রাখা উচিত, সেকেন্ড প্রায়োরিটি রিস্ক ম্যানেজমেন্ট। ডিসিপ্লিনের থেকে বড় কিছুই নেই। আমরা যদি একদিন একটা এসে যায় এবং আমরা কন্টিনিউয়াস সেই ডিসিপ্লিনকে নিজের না ফলো করে কন্টিনিউয়াস যদি ট্রেড নিতে থাকি, তাহলে আমাদের ক্যাপিটালি ওয়াইটা পুরোপুরি ওয়াশ হয়ে যাবে। ওকে, আমরা এর এগেনস্টে যদি ভাবি যে মার্কেট আজকে একটা এসএল দিয়েছে, এর থেকে বেশি কী হবে, একটা এসএলে কতই যাবে, নিশ্চয়ই আমরা একটা এসএল এ নিজের পুরো ক্যাপিটালটা রিস্ক করবো না। নিয়ারলি এসএল কিছু যাবে, কি হয়তো বুক এর একটু বেশি হয়ে গেছে। নিয়ারলি আমরা আজকে যেমন আমাদের এসএল রেশিও ছিল $30 কাছাকাছি। তো এটা যদি হয়তো মার্কেট ফ্ল্যাকচুয়েশন এতটাই বেশি ছিল, নিয়ারলি 50-60 হয়ে গেছে, ডবল এসএল যাবে, এর তো বেশি যাবে না। কিন্তু আমরা যদি এর পরিবর্তে এটা ভাবি যে ওই একটা এসএল গেছে, আমার দিকে ওই টাকা ওই অ্যামাউন্টটা আমাদের ডাইজেস্ট করা যাবে না। সো কি করে আমরা সফল হবো মার্কেটে? মার্কেটে থাকতে হলে আমাদের ফার্স্টে মার্কেটকে প্রায়োরিটি দিতে হবে, ফার্স্টে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আমার আগের দিন ট্রেড এসএল হয়ে গেছে এবং তারপরে অনেকগুলোই অপরচুনিটি আসছে, কিন্তু আমি করিনি কেন? কারণ মার্কেট টাইম অ্যাডজাস্টেবল হচ্ছিল না, মার্কেট যে সিচুয়েশন ছিল, এইখানে একটা বাইং সাইডের ট্রেড আমি নিতে যাচ্ছিলাম এর এই ট্রেডিং সেশনে, আগের ট্রেডিং সেশনে,
কিন্তু এইখানে রিট্রেসমেন্টটা যে করেছে, রিট্রেসমেন্টে স্ট্রেংথের সাইন ছিল, বাট মার্কেট তারপরেও এখানে লোয়ার লেভেলে ক্লোজ করেছে। সো আমি এখানে ছেড়ে দিয়েছি এবং তারপরে মার্কেট কন্টিনিউয়াস হাই ব্রেক করেছে। তো এখানে আমি প্ল্যানই করতে পারিনি ট্রেড, তো কি যায় আসে, আজকে ট্রেড প্ল্যান করতে পেরেছি। আজকে এখানে এখানে আমি দেখেছিলাম, এখানে কিছু এখান থেকে আমি অবজার্ভ করেছিলাম এবং এখানে কন্টিনিউয়াস স্ট্রেংথে মার্কেট গিয়েছে এবং তারপরে আমি এইখানে অবজার্ভ করি এবং এখানে একটা স্ট্রেংথের সাইন অফ হয়। কি করে স্ট্রেংথের হয়? মার্কেট ফার্স্টে রেজিস্টার, আমি ক্যান্ডেল বাই ক্যান্ডেল তোমাদের বলছি, বোঝাচ্ছি। ফার্স্টে মার্কেট কি করলো, এখানে হাইস ক্রিয়েট করলো, ওকে। নেক্সট কি করলো, মার্কেট সেলিং আসলো। সেলিং এ আসার পরও কি মার্কেট এতটা সেলিং এসেছে যে বলবো যে রিট্রেসমেন্টটা দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস করবে, কারণ তার দুটো ক্যান্ডেল পরেই মার্কেট আবার হাইস টেস্ট করেছে, এই জায়গাটায় আবার একবার হাইস টেস্ট করেছে এই ক্যান্ডেলে, ওকে। তারপরে আবার রিট্রেসমেন্ট করেছে এবং ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগে রিট্রেসমেন্টটা পুরোপুরি ভাবে স্ট্রেংথে বাইং এ ক্লোজ করেছে। আমরা যদি দেখি এই ক্যান্ডেলটা রিট্রেসমেন্ট করেছে কিন্তু পুরোপুরি ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগে রিভার্স করে দিয়েছে, তো এটা স্ট্রেংথের শো অফ। এবং তারপরে মার্কেট আবার হায়ার লেভেলে ক্লোজ করে দিয়েছে এবং পরের ক্যান্ডেলের রিট্রেসমেন্টের বেসিসে এখানে ট্রেড নেওয়া হয়েছে। আমরা ক্লোজ অবজারভেশন করে ট্রেড নিই, তো যার ফলে খুব লোয়েস্ট চান্স থাকে যে ওটা এসএল দিকে যায়, কারণ এক তো আমরা একটা কম অ্যামাউন্ট পর্যন্তই নিজের রিস্ক করছি অ্যামাউন্ট, যার কারণে আমাদের নার্ভস কন্ট্রোল থাকে। সেকেন্ড পয়েন্ট কি, যে আমাদের যে রিস্ক ম্যানেজমেন্টটা এটা কন্টিনিউয়াস থাকছে, কারণ 1:1 রেশিওতে নেওয়া হয়। এবং থার্ড, আমরা একদম ক্লোজ ভাবে লাস্ট পয়েন্ট অফ টাইমে ট্রেড মনিটর করার পর তারপরে ট্রেড নিই। এমন নয় যে ডাইরেক্টলি এখান থেকে নেওয়া, তাহলে যদি ডাইরেক্টলি নেওয়া হতো তাহলে আমি এখানেও নিতে পারতাম না, এখানে ডাইরেক্ট ভাবে এটা নিতে পারতাম, কারণ এখানেও তো স্ট্রেংথ ছিল, একটা ক্যান্ডেল রিভার্স করেছে, বাকিটা পুরোটা স্ট্রেংথের এ হচ্ছে, কিন্তু এইখানে কি একটা ফরমেশন তৈরি হয়নি, বাট এইখানে সেটা হয়েছে। নিয়ারলি 1:1 রেশিও কি মোর দ্যান দ্যাট সুকাস্ট করেছে এবং আমরা আমাদের 1:1 রেশিও বুক করেছি। এটাই, এইভাবেই সিম্পলি সিম্পলি ভাবে মার্কেটে থাকতে হবে এবং ধীরে ধীরে আমাদের দিকে এগোতে হবে। এরপর যে আমাদের রিস্ক অ্যামাউন্ট আছে, প্রফিট অ্যামাউন্ট আছে, সেখান থেকে আমরা বেশি বেশি রিস্ক করতে পারি। কিন্তু এমন নয় যে আজকে নিয়ারলি $31 আমাদের বুক হয়েছে। সো আমরা পরের দিন আবার পজিটিভে ক্লোজ করার চেষ্টা করবো, তারপরে আমরা ভাববো যে আরেকটু এক্সট্রা রিস্ক নিতে পারি। কিন্তু আমরা যদি প্রত্যেকদিন রিস্ক বাড়াতে থাকি তো আমাদের তো ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে যাবে না। সো ওকে ফ্রেন্ডস, সো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করতে পারো।